নমস্কার সকল দর্শকবৃন্দকে স্বাগত আমাদের চ্যানেল জিও বাংলা অ্যানালিসিসে। এখানে আমরা বিশ্বের জটিল রাজনীতি, যুদ্ধের খবর এবং গ্লোবাল কৌশলগত বিষয়গুলোকে সহজ করে ব্যাখ্যা করি, যাতে আপনি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা অদ্ভুত ঘটনা নিয়ে। যুক্তরাষ্ট্র কেন হঠাৎ পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলোকে $686 মিলিয়ন খরচ করে আপগ্রেড করছে? এর পিছনে লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের পুরনো দাবি, ভারত পাকিস্তানের যুদ্ধের অজানা সত্য এবং ভারতের কেন এখন সতর্ক হয়ে উঠেছে। এই গল্প শুনে আপনার মনে অনেক প্রশ্ন জাগবে। চলুন ধাপে ধাপে খুলে বলি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এর শেষে একটা বড় রহস্য উন্মোচিত হবে যা আপনার চোখ খুলে দেবে। আপনি নিশ্চয়ই শুনেছেন ডোনাল্ড ট্রাম্প বারবার বলতেন, আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, আমি দুটো পারমাণবিক শক্তিকে লড়াই থেকে বাঁচিয়েছি। কিন্তু প্রতিবারই তার সাথে যোগ হতো একটা অদ্ভুত দাবি, ভারতের 4টা, 6টা, এমনকি 8টা যুদ্ধবিমানও পড়ে গিয়েছিল। এই কথা তিনি 60 বারেরও বেশি বলেছেন। কেন এমন? কারণ ট্রাম্প নিজেকে পিস প্রেসিডেন্ট বানাতে চেয়েছিলেন। নোবেল শান্তি পুরস্কার না পেয়ে তিনি নিজেই একটা ফিফা শান্তি অ্যাওয়ার্ড নিয়ে সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু এই গল্পের পিছনে লুকিয়ে আছে কি? বিশ্ব মিডিয়া অনেক চেষ্টা করেছে এই মিথ্যা উন্মোচন করতে, কিন্তু আমেরিকা নিজেই ট্রাম্পের সঙ্গে যোগ দেয়। কেন? কারণ তাদের ক্রেডিবিলিটি যদি নষ্ট হয় তাহলে পুরো দেশের মুখ পুড়ে যাবে। কিন্তু সত্য কতদিন লুকিয়ে রাখা যায়? সময়ের সাথে সাথে খবর বেরিয়ে এসেছে। 2018-তে ট্রাম্প বলতেন পাকিস্তানকে কোনো সাহায্য দেওয়া উচিত নয়, কিন্তু হঠাৎ কি হলো যে তিনি পাকিস্তানের এত কাছাকাছি চলে গেলেন? ভারত যে এতদিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, সেটা কেন দূরে সরে গেল? প্রথমে মনে হয়েছে হয়তো পাকিস্তান রিশ্বত দিয়েছে, পরে বোঝা গেছে এটা রিশ্বতের থেকেও বড়, ক্রিপ্টোকারেন্সির ডিলের চেয়েও বেশি। এখানে একটা ছোট উদাহরণ দেই। মনে করুন আপনার একটা বন্ধু আপনাকে সাহায্য করার নামে আসলে তার নিজের লাভের জন্য কাজ করছে। ঠিক তেমনি ট্রাম্পের এই পরিবর্তনের পিছনে ছিল ব্যক্তিগত স্বার্থ। মনে আছে, আমরা আগে বলেছিলাম ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানের নূর খান এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল। সেই বেসে যুক্তরাষ্ট্র তার গোপন অস্ত্র রেখেছিল চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ভারত যেই হামলা করল, যুক্তরাষ্ট্র তখনই পাকিস্তানের পাশে দাঁড়ালো, এটা সবাই জানে। পাকিস্তান নিজেই বলে, আমরা ভারতকে ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ করেছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্রের মিডিয়া মেশিন এত শক্তিশালী যে তারা নিজেদের ন্যারেটিভ চালিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। যুক্তরাষ্ট্র বলল, আমরা ভারতকেও বলেছিলাম যুদ্ধ থামাতে, পাকিস্তানও বলল। কিন্তু এখানে আসল টুইস্ট লুকিয়ে আছে। এখানে একটা কড়া উদাহরণ দেই। মনে করুন আপনার সেই বন্ধু যে আপনার বাড়িতে এসে সাহায্য করব বলে আসলে আপনার পকেট থেকে চাবি চুরি করে আপনারই ধন সম্পদ লুটছে, আর সেটা করে হাসতে হাসতে বলছে, এটা তো আমার অধিকার। ঠিক তেমনি ট্রাম্পের এই পাকিস্তান প্রেমের পিছনে লুকিয়ে আছে তাদের ব্রোম্যান্স। আর্মি চিফ মুনিরের সাথে ওভাল অফিসের লাঞ্চ, সিপোর্ট অফার এবং আইসিস কোঅপারেশন, সবই চীন ইরানকে ঘিরে ধরার জন্য। এটা কোনো বন্ধুত্ব নয়, এটা বিশুদ্ধ স্বার্থের খেলা। অপারেশন সিন্দুরের সত্য কিভাবে এখন উন্মোচিত হচ্ছে শুনুন, এটা আপনার রক্ত গরম করে দেবে। কারণ F-16 আপগ্রেডটা আসলে ভারতের জয়ের প্রমাণ। মনে আছে, ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানের নূর খান এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল। সেই বেসে যুক্তরাষ্ট্র গোপনে তার অস্ত্র রেখেছিল চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ভারত যেই হামলা করল, যুক্তরাষ্ট্র তখনই পাকিস্তানের পাশে দাঁড়ালো, এটা সবাই জানে। কিন্তু এখানে আসল টুইস্ট লুকিয়ে আছে। যুক্তরাষ্ট্র বলল, আমরা ভারতকে ফোন করে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছি। ফলে যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিডিয়া মেশিন এবং ন্যাটো সমর্থিত দেশগুলোর সাথে মিলে তাদের ন্যারেটিভ গোটা বিশ্বে ছড়িয়ে দিল। আর ভারত ট্রাম্পের নোবেল পিস প্রাইজ পাওয়ার স্বপ্নকে আঘাত করেছিল সত্য প্রকাশ করে, যে আমরা পাকিস্তানের অনুরোধে সিজফায়ার করেছি। এখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই। ফলস্বরূপ আজকের বাণিজ্য যুদ্ধে আমরা 50% ট্যারিফের ভার বইছি। তার সত্ত্বেও ভারতের জিডিপি গ্রোথ রেট দ্বিতীয় কোয়ার্টারে প্রায় 8.2% হারে বৃদ্ধি পেয়েছে এবং অপারেশন সিন্দুরের ফলস্বরূপ এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক 3য় স্থানে উঠে এসেছে, যেখানে পাকিস্তানের র্যাঙ্ক 10-এর মধ্যেও নেই। এর থেকে পুরো সত্যটা বোঝাই যায়। কিন্তু এখন
2025-এর ডিসেম্বরে এসে এই $686 মিলিয়ন F-16 আপগ্রেডের খবরটা কিভাবে এই পুরনো গল্পের পর্দা উন্মোচন করছে? শুনুন, এটা আপনাকে সত্যিই চমকে দেবে, কারণ এই আপগ্রেড আসলে অপারেশন সিন্দুরের ধ্বংসলীলার মেরামতের বিল। যুক্তরাষ্ট্র নিজেরাই স্বীকার করছে যে ভারতের আঘাতে তাদের মূল্যবান F-16 ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক খবর, ট্রাম্প প্রশাসন ডিসেম্বর 8, 2025-এ পাকিস্তানের F-16 যুদ্ধবিমানগুলোকে $686 মিলিয়ন খরচে আপগ্রেড করার প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে 37 মিলিয়ন ডলারের সরঞ্জাম, যেমন লিঙ্ক 16 ডেটা লিঙ্কস 92 ইউনিট এবং 649 মিলিয়নের সফটওয়্যার হার্ডওয়্যার দিয়ে এগুলোকে 2040 পর্যন্ত যুদ্ধের উপযোগী করা। মনে আছে, এই F-16ই তো উইং কমান্ডার অভিনন্দন MiG-21 দিয়ে আঘাত করেছিলেন, আর অপারেশন সিন্দুরে ভারত এগুলোকে ধ্বংস করেছিল। ভারতের এয়ারফোর্স চিফ অমরপ্রীত সিং বলেছিলেন, আমরা কমপক্ষে 4টা F-16, একটা গ্লোব মাস্টার এবং একটা AWACS ধ্বংস করেছি। চীনা ডিফেন্স সিস্টেম ভেদ করে 300 কিলোমিটার দূর থেকে আমরা সেগুলোকে উড়িয়ে দিয়েছি। প্রমাণ, ভারতীয় বিমান বাহিনী ছবি দিয়েছে, এয়ারবেসের ধ্বংসাবশেষ, হ্যাঙ্গারের মাটির স্তূপ। F-16-এর অ্যাডভান্সড রাডার সিস্টেম সব ব্যবহারহীন হয়ে গেছে। কিন্তু বিশ্ব মিডিয়া কেন এটা কভার করেনি? কারণ যুক্তরাষ্ট্রের মিডিয়া নিয়ন্ত্রণ আছে। ওয়াশিংটন পোস্ট, CNN, BBC সব তাদের ন্যারেটিভ চালায়। ভারতের মতো দেশের খবর লোকাল থেকে যায়। যুক্তরাষ্ট্রের কাছে আছে IMF, বিশ্বের ব্যাংক। পাকিস্তান IMF-এর কাছে $7 বিলিয়ন লোন চেয়েছে পেমেন্ট ক্রাইসিস থেকে বাঁচতে। দ্বিতীয় কিস্তি 1.2 বিলিয়ন। কিন্তু IMF-এর বড় ভোটিং পাওয়ার যুক্তরাষ্ট্রের হাতে। তারা লোন দেয় কিন্তু কাটমানি নেয়। এই 1.2 বিলিয়নের থেকে 686 মিলিয়ন ফেরত নেয় F-16 আপগ্রেডের নামে। পাকিস্তানকে IMF-এর শর্ত মানতে হচ্ছে, এয়ারলাইন্স বিক্রি, সরকারি সম্পদ বেচা, যেন গ্রামের ব্যাংকে লোন পাশ করাতে কমিশন দেওয়ার মতো। লোন দেব, কিন্তু F-16 ঠিক করার টাকা দাও। আমরা ট্রাম্পের অহংকার মেনে নিইনি, ফলে ট্যারিফ। কিন্তু যুক্তরাষ্ট্রের ভিতরেও এখন বিরোধ। তারা বলছে ট্রাম্পের নীতি আমেরিকা ফার্স্ট নয়, ট্রাম্প ফার্স্ট। ক্রিপ্টো ডিল, সৌদি আরবে ট্রাম্প টাওয়ার, সব ব্যক্তিগত লাভ। পুতিন মোদির ছবি দেখিয়ে আমেরিকান সাংসদরা বলেছেন এটা ট্রাম্পের ফরেন পলিসির ব্যর্থতা। ভারত রাশিয়ার কাছে চলে গেছে। ভারতের প্রতিক্রিয়া, ভারত স্ট্রং কনসার্ন প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলেছে এটা আমাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক, বিশেষ করে অপারেশন সিন্দুরের পর। যুক্তরাষ্ট্র বলছে এটা কাউন্টার টেরোরিজমের জন্য, কিন্তু ভারত জানে এগুলো সীমান্তে ব্যবহার হয়। পাকিস্তান এখন চীন যুক্তরাষ্ট্রের মধ্যে লাভ তুলছে। আরও একটা দিক, এই আপগ্রেড ভারতের প্রতিরক্ষা কৌশলকে চ্যালেঞ্জ করছে, কারণ পাকিস্তানের বিমান বাহিনী শক্তিশালী হলে সীমান্তে চাপ বাড়বে। ভারত এখন রাফেল এবং S-400-এর ওপর জোর দিচ্ছে। এই F-16 আপগ্রেড ভারতের অপারেশন সিন্দুরের সাফল্যের প্রমাণ। এটা দেখিয়ে দিচ্ছে যে ভারতের আঘাত কতটা গভীর ছিল এবং যুক্তরাষ্ট্র কিভাবে তার লস কভার করছে। ভারত এখনও ঝুঁকেনি। ট্রেড ডিলের কথা চলতে পারে, কিন্তু আমাদের প্রতিরক্ষা বাজেট এবং কূটনীতি আরও শক্তিশালী করতে হবে। আপনার মতে এটা কি যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখাচ্ছে না পাকিস্তানের লাভ? কমেন্টে জানান। আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরও ভালো করবে। লাইক করুন যদি এই বিশ্লেষণ আপনার পছন্দ হয়, শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও এই গ্লোবাল খেলা বুঝতে পারে, এবং আরও এমন বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন জিও বাংলা অ্যানালিসিস। বেল আইকন চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন। পরের ভিডিওতে আমরা কথা বলবো চীন ভারত সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে। ধন্যবাদ, আপনাদের সময় শুভ হোক। নমস্কার।